সোনাগাছি। ভারতবর্ষ তো বটেই, পৃথিবীরও অন্যতম বৃহৎ নিষিদ্ধ পল্লী এটি। বাইরে থেকে কেউ কলকাতা এলে শুনেছে সোনাগাছির খোঁজ করে। ঠিক যেমন ভিক্টোরিয়া, চিড়িয়াখানা, কালীঘাট বা মনুমেন্ট, তেমনই লোকে সোনাগাছিও দেখতে চায়। আর সেই সোনাগাছি দেখতে চাওয়া লোক যদি ভিন দেশ থেকে এসে থাকেন, তাহলে গাইড তাকে নানা রকম গল্পের সাথে বুঝিয়ে দেন যে সোনাগাছি মানে হলো গোল্ডেন ট্রি, অর্থাৎ সোনার গাছ থেকে এসেছে কথাটা। কিন্তু সত্যি কি তাই? এমন সোনার গাছের সন্ধান যদি সত্যি থাকতো, তাহলে কি আর এই অঞ্চল পৃথিবীর অন্যতম বিখ্যাত পতিতালয় হয়ে উঠত? আসলে সোনাগাছি নামের সাথে যোগ রয়েছে দুর্গাচরণ মিত্র স্ট্রিটের এই মসজিদটির, যার নাম সোনাউল্লাহ গাজীর মসজিদ। সেই সোনাউল্লাহ গাজীর থেকেই সোনাগাছি নামটা এসেছে। নামটা অবশ্য ঠিক সোনাউল্লাহ নয়, আসল নাম সনা উল্লাহ। আরবি ভাষায় সনা মানে হলো প্রশংসা বা স্তুতি। আর এই মসজিদ যেই পীরের নামে, তার পুরো নাম গাজী সনাউল্লাহ শাহ। এই মসজিদ ঠিক কতদিন আগে তৈরি হয়েছে সেটা বলা খুবই শক্ত। তবে সেই সোনাগাজীকে ঘিরে রয়েছে বেশ কিছু কিংবদন্তি। শোনা যায় যে তিনি নাকি ইরানের মানুষ ছিলেন, একে সুদর্শন, তার উপর দারুণ ঘোড়সওয়ার। এদেশে আসার মূল কারণই ছিল ধর্ম প্রচার করা। ভারতবর্ষের নানান জায়গা ঘুরে তিনি এসে থাকা শুরু করলেন এই চিতপুরের কাছে। সেকালে এই জায়গায় নাকি একটা বিরাট কবরস্থান ছিল, যেটা আজকের অ্যালেন মার্কেট থেকে শুরু করে সেই যতীন্দ্রমোহন এভিনিউ পর্যন্ত ছিল। আর ছিল নারকেলের বাগান। এই অ্যালেন মার্কেটের জায়গায় ছিল একটা পুকুর, আর সেই পুকুরের পাশেই সোনাগাজী তৈরি করেছিলেন তার মসজিদটি। শোনা যায় যে তিনি নাকি মারপিট, লাঠালাঠি আর দাঙ্গা হাঙ্গামায় ভীষণ পটু ছিলেন, কিন্তু খুব অল্প বয়সেই তার মৃত্যু হয় এবং তারপর থেকেই শুরু হয় কিছু অলৌকিক কাণ্ড। সোনাগাজীর পরিবার বলতে ছিল তার এক বুড়ি মা। তিনি ডাক দিলেই নাকি মৃত সোনাগাজী উত্তর দিত এবং নানান লোকের নানান সমাধান করে দিত। সেই জন্য আবাল বৃদ্ধ বনিতা নিজেরা রোগমুক্ত হতে বা সংকট কাটাতে উপস্থিত হতো সোনাগাজীর মসজিদে। বলাই বাহুল্য যে এর থেকে সোনাগাজীর মায়ের বেশ ভালোই রোজগার হতো, আর তার থেকেই তিনি বেশ খরচ করে নতুন করে মসজিদটা তৈরি করেন। অবশ্য মায়ের মৃত্যুর পর এই অলৌকিক কাণ্ড কারখানা আচমকা বন্ধ হয়ে যায় এবং লোকজনেরও আসা বন্ধ হয়ে যায়। চারিদিক জঙ্গলে ছেয়ে যায়। ধীরে ধীরে সেই মসজিদেরও ভগ্ন দশা হয়ে যায়। এমন ভগ্নপ্রায় মসজিদটার বর্ণনা পাওয়া যায় টেকচাঁদ ঠাকুরের আলালের ঘরে দুলাল বইয়ে। তাতে লেখা, সোনাগাজীর দরগায় কুনিপুনি বাসা করিয়াছিল, চারিদিক শ্যাওলার বোনাজে পরিপূর্ণ। স্থানে স্থানে কাকের ও শালিকের বাসা, ধারিতে আধার আনিয়া দিতেছে, পিলে চিচি করিতেছে, কোনোখানেই এক ফোঁটা চুন পড়ে নাই। রাত্রি হইলে কেবল শিয়াল কুকুরের ডাক শোনা যাইত, ও সকল স্থানে সন্ধ্যা দিত কিনা তাহার সন্দেহ। মসজিদের পাশে সেই পুকুরটাও একরকম মজে গিয়েছিল বলে জানা যায়। শেষমেশ 1817 সালে সেই পুকুরের সংস্কার করা হয়। সেই পুকুর অবশ্য আজ একেবারেই অদৃশ্য। তার জায়গাতেই রয়েছে সেই অ্যালেন মার্কেট। পুরনো মসজিদটা 1946-এর সাম্প্রদায়িক দাঙ্গায় ভাঙা পড়েছিল। তার জায়গায় তৈরি হয়েছে এই নতুন মসজিদ। আর রয়েছে মসজিদ বাড়ি স্ট্রিট নামের এই রাস্তাটা। অনুমান করা যায় যে কোনো কালে লোকে এই রাস্তা ধরেই মসজিদে আসত। পুরনো কিছু ম্যাপে এই রাস্তার ছবি চোখে পড়ে। বোঝা যায় যে এই রাস্তার অস্তিত্ব কলকাতার মহানগরী হয়ে ওঠার অনেক আগে থেকেই রয়েছে। গল্প হলেও সত্যির আজকের এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের? কমেন্ট করে নিচে লিখে জানান আমায়। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। সঙ্গে থাকবেন গল্প হলেও সত্যির সঙ্গে। আজকের গল্প এতটুকুই। ফিরে আসবো এমনই নানান অজানা কথা নিয়ে। আজকের মতন বিদায় জানাই। ধন্যবাদ। নমস্কার।